ভগবান বলছে ও গোপী কহ গোপী কিসে লাগি ও গোপী কি গো গহন বনে এলে কহ গোপী কিসের লাগি এলে গো কিসের লাগি ছেড়ে যেবা পরপতি কিসের লাগি কহন বনে কহ গোপী কিসের লাগি কহন বনে এলে লক্ষ্মী সম হইলে সে তো নারকে মাঝে গোপী নারকে মাঝে গোপী নারকে মাঝে গোপী কিসের লাগি কহন বনে এলে কহ গোপী কিসের লাগি কহন বনে এলে কে গো গোপী বলো বলো এত রাত্রে বনে এসেছো কেন ফুল তুলতে কি গো তোমাদের ব্রজে সবাই ভালো আছে ব্রজে সবাই ভালো আছে তাহলে এত রাত্রে এসেছো কেন এত রাত্রে কারা বাইরে বেরোয় জানো চোরেরা তুমি জানো কারা চোরেরা এদিকে মায়েরা মা এত রাত্রে কারা বাইরে বেরোয় গো এদিকে মায়েরা কারা বেরোয় জোরে বলো পেঁচা চোর ডাকাত আরো বেরোয় গো দাদা ভাই না তোমরা জানো না মায়েরা হয়তো একটু একটু বুঝতে পারছে না বলবো বলবো ও মা বলে যে মেয়েদের চলাফেরা ভালো তোমার এদের চলাফেরা ভালো ভালো করে মুখগুলো দেখে দেখো কি এদের চলাফেরা ভালো হ্যাঁ ভালো ভালো কি করে বলছো গো তুমি তোমার কি হয় তোমার কি হয় বোন হয় ওই জন্যে বলেছি বলে না জানি বাড়িতে গিয়ে যদি খারাপ বলি এক্ষুনি যদি তুমুল বাঁধিয়ে দেয় হরি বল মা যদি চলাফেরা ভালো হবে এত রাত থেকে বনে আসে বলো বলো আসে কি তো মা তাই এদের নয় চলাফেরা ভালো না তা কি মা আপনাদের সবার চলাফেরা ভালো তো বলছো কি ভালো যদি হবে এত গভীর রাত্রিতে নিজ নিজ প্রতিপুত্রগুলো ঘরে ভালো করে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে বনে ছুটে এনেছে সঙ্গে করে ও তা সবাইকে আর এনেছে তা মাগো ভগবান আমার বলছে কি গো তোমাদের লজ্জা ধর্ম ভয় আছে মোটিন আমার মাথা নেড়ে বলে হ্যাঁ আছে বলে শোনো শোনো তোমাদের যদি লজ্জা ধর্ম ভয় থাকবে তাহলে এত গভীর রাত্রিতে নিজ নিজ প্রতিপুত্র ত্যাগ করে গভীর নিষেধে বনে ছুটে এসেছো আজ ভগবানের এই কঠিন বাক্য শ্রবণ করে গোপীদের সজনে নৃত্য হইল তারা অবনত বদনে পায়ে নখ দিয়ে ভূমি অঙ্কিত করছে আর গদগদ সরে কহিতে লাগলেন হে কপট চূড়ামণি আমাদিগকে গভীর নিষেধে বনে ডেকে এনে ধর্ম উপদেশ দিচ্ছ শোনা শোনা ও কালিয়া ও হে পর ধারিমি হো
রে। কি গো ধর্ম শিখাই ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। বসন্ত ঢালিয়া মধু বাহির করলে ধর্ম শিখাবে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ভালো ভালো ওহে ধর্ম তোমার ধর্ম কথা পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। যখন বসনে চুরি করেছিলে ও ধর্মী কি গো শুধু তো হেসেই চলেছ। বুঝতে পারছি তোমার ধর্ম ছিল তোমার ধর্ম ছিল তোমার ধর্ম ছিল পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ভগবান বলছে শোনো কেন আমি বসন চুরি করেছিলাম কেন পুতনা বধ করেছিলাম সে তো তোমরা জানো না। তোমরা বলো তোমরা এই রজনীতে বনে এসেছো কেন। ভগবান বললেন ভগবানের কথা শুনে ব্রজ রমণীগণ বলে উঠলেন হে গোবিন্দ আমরা তো এই রজনীতে আসিনি আমরা তোমার চরণ পূজা করতে এসেছি। আর চরণ পূজা করতে এসেছি যখন আমরা আর গিয়ে ফিরে যাব না। আর এদিকে মা ওই ভগবানের মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ রাধারানী তার সখীদেরকে ডাকছে একটু আসতে। রাধারানী সখীদেরকে ডাকছে বলে ও ললিতা ও বিশ্বখা সবাই চলে গেল বধূর রাসমঞ্চে আমরা যাব না। এমন সময় সখীরা বলছে রাধে তুই তো যাবি তুই একটু সাজবি না। তাই আজ আমার রাধারানী সাজতে বসেছে কেমন ভাবে গো রাই সাজে বাঁশি বাজে ডাপরি লয়ু রাই সাজে বাঁশি বাজে ডাপরে লয়ুলো। রাই সাজে বাঁশি বাজে না পড়িল। রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে গো সাজে গো রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়ে লইলো। করিতে কি না করে সবই হইল কি করিতে কি না সাজে সবই হইল কি করিতে কি না করে সবই হইল পুকুরে আচর রাই বান্ধকে সোহায় পুকুরে আচরে রাই বান্ধকে সোহায় আচর রাই বান্ধকে সোহায় পুকুরে আচরে রাই বান্ধকে সোহায়। ও মায়েরা মুকুর মানে কি গো খোটা গরু খোটা মানে না না ঠিক আছে কি গো মায়েরা মুকুর মানে গরু খোটা মারে মুকুর মানে কি আয়না আয়না
আর চিরুনি দিয়ে। কিন্তু রাধারানী কি করছে? আহারে, ও তো পাগল হয়ে গেছে। তা ও করবে না, কে করবে? বাঁশি শুনে পাগল হয়ে গেছে। ও মা, আমার রাধারানী আর চিরুনিটা দিয়ে বদনটা দর্শন করছে, আর আয়নাটা দিয়ে তার চুল ছানছে। তাই কি বলছে? মুকুরে আচরণাই বাঁধে মুকুরে আচরণাই বাঁধে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। চরণে কাজল পরে নয়নে আলোটা। চরণে কাজল পরে নয়নে আলোটা। আস্তে। ও মায়েরা, আপনারা আলতা নিয়ে কোথায় পড়েন? কপালে। চোখে তো? পায়ে পড়ে? মাথায়। বলছে এখনকার দিদি ভাইরা ওই আলতা মেঘে সব চুল লাল করছে। না না, জানে না, চিন্তা করো, ওসব কালার আছে। হরি বল। তোমার আপনারা আলতা নিয়ে কোথায় পড়ে? চরণে। আর কাজল নিয়ে চোখে। কিন্তু রাধারানী কি করছে? আজ আলতাটা নিয়ে চোখে পড়ছে, আর কাজলটা নিয়ে চরণে পড়ছে। তাই কি বলছে? চরণে কাজল পরে নয়নে আলোটা। চরণে কাজল পরে নয়নে আলোটা। হিয়ারো মাঝারে দিল বঙ্কুরাজের কাজ। হিয়ারো মাঝারে দিল বঙ্কুরাজের কাজ। সবই ভুল হইল, সবই ভুল হইল, সবই ভুল হইল। ভুল হইল। বৃন্দাবনে যাবে বলে সবই ভুল হইল। বৃন্দাবনে যাবে বলে, বৃন্দাবনে যাবে বলে সবই ভুল হইল, 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 সবই ভুল হইল, সবই ভুল হইল, সবই ভুল হইল। এবার মা রাধারানী সেজে গুজে সখীদের কাছে গিয়েছে। ও সখী, ও ললিতা, ও বিশাখা, দেখ তো সখী আমায় কেমন সুন্দর লাগছে। কি গো মা, ভালো লাগছে না? শ্যাওড়া গাছে পেন্দিতে মতো লাগছে। আচ্ছা, আমাকে যে মায়েরা সাজিয়ে গেছে একটু হাত তোলো তো, হাত তোলো। ঝগড়া করবো তোমাদের সাথে আছে, হাত তোলো। ভাই ঝগড়া করবো বলতে হাত সব নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে। হাত তোলো না, মা ঝগড়া করবো না, হাত তোলো। কি গো? না, সবাইকে বলিনি, যারা সাজিয়ে গেছে তাদেরকে বলেছি। কি গো, পেদনির মতো করে সাজিয়ে দিয়ে গেছো? ভালো হয়েছে? এই বলছে যখন ভালো হয়েছে। শুধু শাড়িটা আসতে, শুধু শাড়িটা পরেছি দেখেছ? শুধু দেখে না, শিখে না। পারো তোমরা? কি গো, পারো? শুধু শিখে নাও। কেমন পড়েছি, ও খুলে কখন চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো। হরি বল মা। পাগো, আজ রাধারানী তো কৃষ্ণপ্রেমী পাগল। বৃন্দাবনে যদি অমনভাবে আমার ভগবান মধুর মুরলীর ধ্বনি করে, আস্তে আস্তে এই মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে কি আর ঘরে থাকা যায়? যায় না। তাই আজ আমার রাধারানী ভগবানের ওই মুরলীর ধ্বনিটা শ্রবণ করে আজ ওই রাজমঞ্চে যাবে বলে মা আজ রাধারানী নিজে কি সেজেছি না সেজেছি আজ নিজেই জানে না। আজ কোনো রকমে সেজে আজ সখীদেরকে নিয়ে ওই রাসমঞ্চে এসে উপস্থিত হয়েছে। আজ সখীদেরকে নিয়ে যখন রাসমঞ্চে এসে উপস্থিত হয়েছে, এবার ভগবান বলছে, রাধে এসো আমরা দুইজনে একসাথে নৃত্য করি। তাই আজ আমার ভগবান সবাইকে নিয়ে তার নৃত্যটা আরম্ভ করলেন। কেমন ভাবে গো? ও নাগরে টেরে টেরে হেরাইয়ে রাইব, ও নাগরে টেরে টেরে হেরাইয়ে রাইব,
যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাসলীলা কইলইয়া নব, বৃন্দাবনে রাসলীলা কইলইয়া নব, বৃন্দাবনে রাসলীলা কইলইয়া নব, বৃন্দাবনে রাসলীলা কইলইয়া নব, যোগমায়াশ্রয় করিয়া নটবর, যোগমায়াশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, নাগর তেরে তেরে হেরায়ে রায় গয়া, ও নাগর তেরে তেরে হেরায়ে রায় গয়া, হেরায়ে রায় গয়া, ও নাগর তেরে তেরে হেরায়ে রায় গয়া। এদিকে বাবা বৃন্দাবনে শুরু হয়ে গেল রাসলীলা। বসতে পারো, যেতে পারো, কোনো অসুবিধা নেই। তাই আজ এদিকে কৈলাসে একটা ঘটনা ঘটে গেল, কি না, নারদ ঋষি ধ্যানে জানতে পারলেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছে। তাই নারদ মনে মনে ভাবছে এই সুযোগে মামা মামির মধ্যে একটু ঝগড়া বাঁধাতে হবে। তাই আজ নারদ কৈলাসে গিয়ে ডাক দিয়েছে, মামা ও মামা। বলে কি রে নারদালি, আয় বাবা বস। ও বাপ কি মনে করে? বলে ও মামা মামি কোথায়? বলে কেন, দেখ ভেতরে আছে। বলে ভেতরে তো দেখছি না। বলে সে কি রে? বলে ওই জন্য তো বলি একটু চোখ কান খোলা রেখো, আমি এই মাত্র দেখিলাম তোমার ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছে, রাসলীলা করছে, আর সেই রাসের দাড়ি হলেন মামি। বলে আমিও যাব। বলে সেখানে তো কোনো পুরুষের যাওয়া নিষেধ, একমাত্র নারী ছাড়া। বলে আমি নারী বেশি যাব, দেখ না। এবার ভেঙ্গি গিয়ে যা, ভেঙ্গি যা যা, মায়ের একটা ভালো দেখে শাড়ি নিয়ে যা। ও ভোলানাথের ভুঁড়িটা তো একটু বড়। হ্যাঁ, এই শাড়িটা বাবার ঠিক হয়েছে। এবার বাবা আমার নারী বেশে সেজেছে। ও বাবা, তুমি তো নারী বেশে সেজেছ। তা নারী বেশে সেজেছে তো, তা তুমিও কি গোপীদের মতো পাগল হয়ে গেছো? মেয়েরা কি উল্টো ভাবে শাড়ি পরে নাকি? তা আচ্ছা হোক। ও বাবা, মেয়েরা কেমন ভাবে হাঁটে তুমি জানো? আচ্ছা যাও, হাঁটো দেখি কিরম ভাবে হাঁটে। ও বাবা, মেয়েরা এমন ভাবে হাঁটে? ও মায়েরা, মেয়েরা এমন ভাবে হাঁটেনি কোনোদিন দেখেছে? হ্যাঁ হ্যাঁ। মেয়েদের আগে কোন পা পড়ে গো? ডান পা। দু পা একসাথে পড়ে? বাঁ পা। যাদের ডান পা পড়ে তাদের কি বলে? ডান চালা। ও বাবা, শুনে নিয়েছো? এবার সুন্দর করে ভালো করে হেঁটে দেখাবে। এবার আমার ভোলানাথ সুন্দর করে নারী বেশে সেজে আজ ওই রাসমঞ্চের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় মা পার্বতী গিয়ে বলে উঠল, কে তুমি? তুমি আমার কোন গোপী? এই বৃন্দাবনে শ্বেত গোপী থাকে বলে। আচ্ছা যাই পারে হোক, তোমার বদনখানে একটু দেখি। কেন? আজের সময় স্বামী নিষেধ করেছে? তুমিও নারী আমিও নারী, তা আমার কাছে লজ্জা কিসের? দেখি দেখি, বদনখানে একটু দেখবো তো। ও মা, ভোলানাথ বলে আমি দেখাবো না, আর পার্বতী বলে দেখা না দেখালে প্রবেশ করতে দেব। এবার ভোলানাথ বলে আমি জোর করে যাব। এই বলে আজ যেই না জোর করে প্রবেশ করতে যাবে মা, এমন সময় পার্বতী কি করেছে, ওই ভোলানাথের আঁচলটা টান মেরে খুলে নিয়েছে। ছি 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 ছি। ভোলানাথ, তুমি কিনা শেষে নারী বেশি এসেছো রাসলীলা দর্শন করতে? তুমি কি জানো না কোনো পুরুষের ভাগ্যে রাসলীলা দর্শন হয় না? এমন সময় ভোলানাথ বলে বলে, শোনো পার্বতী, আজ গভীর নিশীথে যে রাসলীলা তোমরা করছো, আমায় যখন দর্শন করতে দিলে না, এই রাসমঞ্চের দ্বার ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি জানিয়ে দেব। ভগবান এসে বললেন, তাই হবে শঙ্কর। তবে আছে
আগত কলিযুগে তুমি যাবে লীলা চলে নাভা দেবীর গর্ভে, আর সেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর আমার ভগবান আবার রাসমঞ্চে ফিরে এলেন। গোপীগণে বলিলেন, শোনো শোনো, তোমাদেরকে এমনভাবে একসাথে নাচলে হবে না, তোমাদেরকে আলাদা আলাদাভাবে নাচতে হবে। তা ভগবান বলছে, আমি তো নাচতে জানি না, তবে আমি চেষ্টা করবো, তবে আগে তোমাদের রায়ধনীকে নাচতে হবে। তবে আমার নাচের কতগুলি নিয়ম থাকবে। বলে কি নিয়ম? বলে শোনো শোনো, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে থি, 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 দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। শোনো রাধে, তোমার নাচের তালে তালে আমি বাঁশি বাজাবো। বাঁশির তাল কি হবে যেন? বলে কি তাল? বিষম সংকট তাল। আর শোনো রাধে, তুমি যদি জিতে যাও আমার মোহন মুরলি তোমায় দিয়ে দেব, আর যদি হেরে যাও তোমার বিষর কাচুরি সব কেড়ে নেব। বলে নিয়ম যেন শোনো, প্রথমত মাথা নড়বে না, দ্বিতীয়ত গলার বনমালা দুলবে না, তৃতীয়ত চরণের নপুরের ধ্বনি হবে না, সেইভাবে নাচতে হবে। আর শোনো রাধে, তোমার নাচের তালে তালে আমি বলবো, সেই তালে তোমাকে নাচতে হবে। নাও শুরু করো। ও চাঁদে বদনী নাচো তো দেখি, মায়ের জোর করে সংকটনি লথনি সবাই মিলে তা তা থইয়া থইয়া তিনি কিটি নাচিন ঝা, তাতা থইয়া থইয়া তিনি কিটি নদী গিজা, তাতা থইয়া থইয়া তিনি কিটি নদী গিজা, তাতা থইয়া থইয়া তিনি কিটি নদী গিজা, ঝা ঝা বাজে তিনি কিটি নাচিন ঝা, বাজে তিনি কিটি নাচিন ঝা, বাজে তিনি কিটি নদী গিজা, 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 বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাচিন ঝা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নদী গিজা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নদী গিজা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নদী গিজা, ঝা ঝা বাজে ও তাতা, বাজে ধেই তাতা, মধুর মৃদঙ্গ বাজে ও তাতা, বাজে ধেই তাতা ও মধুর মৃদঙ্গ, বাজে তাতা ও বাজে ধেই তাতা ও বাজে ধেই তাতা, মধুর মৃদঙ্গ বাজে ও তাতা, ধেই তাতা ও মধুর মৃদঙ্গ, বাজে ধেই তাতা। বলে শোনো রাধে, তোমার নৃত্য হচ্ছে না। বলে কেন হচ্ছে না? বলে তোমার চরণে নপুরের ধ্বনি হচ্ছে, নপুরের ধ্বনি হবে না, সেইভাবে তোমাকে নাচতে হবে। বলে বেশ। তাই আজ আমার রাধারানী তার নৃত্য আরম্ভ করল। দেখুন মা, বৃন্দাবনে আমার রাধারানী যেভাবে নৃত্য করেছিল রাসমঞ্চে, আমি তো তেমন পারবো না, আমি তো আর রাধারানী হতে পারবো না, তবে আমি একটু চেষ্টা করব। তাই আজ আমার রাধারানী তার নৃত্যটা আরম্ভ করলেন। মায়ের একটু জোর করে সংকটনের ধ্বনি সবাই মিলে বলে ও রাধে, তোমার নৃত্য হচ্ছে না। বলে কেন হচ্ছে না? বলে তোমার গলার বনমালা দুলছে, বনমালা দুলবে না, সেইভাবে নাচতে হবে।
তাই আমার রাধারানী আবার তার নৃত্যটা আরম্ভ করলেন। আজ সখীগণ সবাই মিলে বলি অন্য কি গো, যেমন বলে স্বামী নাগর তেমনি নাচেন রায়, যেমন বলে স্বামী নাগর তেমনি নাচেন রায়, যেমন বলে স্বামী নাগর তেমনি নাচেন রায়, যেমন বলে স্বামী নাগর তেমনি নাচেন রায়। মুরলি লুকায়ে স্বামী চারি পানে যায়, আবার মুরলি লুকায়ে স্বামী চারি পানে যায়, আবার মুরলি লুকায়ে স্বামী চারি পানে, আবার মুরলি লুকায়ে স্বামী চারি পানে যায়। হে মায়া আমার বাসি গেল, হে মায়া আমার বাসি গেল, মায়া আমার বাসি গেল, হে মায়া আমার বাসি গেল, কি দিয়ে নাই না চায় বলো, হে মায়া আমার বাসি রাই না চালো বাসি গেল, হে মায়া আমার বাসি গেল, রাই না চালো বাসি গেল, হে মায়া আমার বাসি গেল, হে মায়া আমার বাসি গেল, হে মায়া আমার বাসি গেল। এমন সময় গোপীগণ বলি উঠলেন, শোনো শোনো, এতক্ষণ রাধারানী কি নাচিয়েছে, এবার তোমার পালা দেখবো তুমি কেমন নটব। তবে শোনো শাম, আমাদের রাধারানীর সময় নিয়ম ছিল, তোমার সময়ও নিয়ম থাকবে। কি নিয়ম? তোমার মাথা নড়বে না, তোমার কোমরের ক্ষুদ্র ঘণ্টিটা নড়বে না। আর শোনো, আমরা যে যার মতো বাজাবো, যে যার মতো গাইবো, আর সেইভাবে তোমাকে নাচতে হবে। যদি জিতে যাও তাহলে আমাদের রাধারানীকে তোমায় দিয়ে দেবো, আর যদি হেরে যাও তাহলে কারাগারে তোমায় বন্দি করে রাখবো। তাই আজ আমার রাধারানী হরি বল, তাই আজ সখীরা যে যার মতো গাইছে, যে যার মতো বাজাচ্ছে, আর আমার ভগবান সেই তালে নৃত্য করছে। নাচে তা থই নাচে নন্দদুলা। এবার ওঠো, এবার সবাই ওঠো, আমার দিকে দাদা ভাইরা, বাবারা, মায়েরা, দিদি ভাইরা, এবার ওঠো, একটু নৃত্য হবে তো, ওঠো, আমার লীলা সমাপ্তের পথে ওঠো। নাচে তা থই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা।
হয়ে রাধার বামে লয়ে মুরারি হয়ে শ্রী রাধার বামে লয়ে বৃন্দাবনে লীলা করে নাগর রসাল তা থই নাচে নন্দ দুলাল জগৎ চরণে বাজে মন্দির নাচে তা থই নাচে তা থই নাচে নন্দ দুলাল রামচরণে বাজে মধুরতা চন্দনে তিল মোয়া কাগজ ফলেরই ভালে পাখাই তোলে ময়ূর পাখা নাচে তালে তালে চন্দনে তিল মোয়া কাগজ ফলের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে কত না সোহাগে ভরে রাধারে জড়ায়ে ভরে কত না সোহাগে ভরে রাধার জড়ায়ে ধরে বৃন্দাবনে লীলা করে নাগর রসাল তা থই নাচে নন্দ দুলাল জগৎ চরণে বাজে মন্দির নাচে তা থই নাচে তা থই নাচে নন্দ দুলাল রামচরণে বাজে মধুরতা হরি 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 মুরারি হয়ে শিরাধার বামে বৃন্দাবনে লীলা করে নাগর রসাল নাচে তা থই নাচে নন্দ দুলাল জগৎ চরণে বাজে মন্দির নাচে তা থই নাচে নন্দ দুলাল রামচরণে বাজে মধুরতা নাচে নন্দ দুলাল জগৎ চরণে বাজে মন্দির সবাই বলে রায়ের জয় নাগর হারিলে 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 দুঃখিনী কহিছে গোপী মন্ডলিয়া সালে দুঃখিনী কহিছে গোপী মণ্ডলে হাসালে দুঃখিনী কহিছে গোপী মন্ডলিয়া সালে দুঃখিনী কহিছে গোপী মণ্ডলে হাসালে তাই আজ আমার ভগবান নিজে হেরে গিয়ে আজ ভক্ত রাধারানীকে জিতিয়ে দিলেন। সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি রাখালে পেছনে দাঁড়িয়ে আছো, কি একটু নৃত্য হবে না? কি হবে তো? তাহলে কি সবাই মিলে দেখা
বারণ করেছে। আমি বলেছি যখন যুগলে দাঁড়াবো তখন শুবে। আর ক্যামেরা দিকে কেউ ফুল ছুড়বে না, ক্যামেরা দিকে কেউ ফুল ছুড়বে না। ভগবতী বয়ে যায় শেষে গোপাল আবার বাঁশরি বাজায়। সখী শোনে রাধা রানী জলানিতে যায়, কানু তখন কদম তলে বাঁশরি বাজায়। সখী শোনে রাধা রানী জলানিতে যায়, কানু তখন কদম তলে বাঁশরি বাজায়।